নমস্কার, আমি রুমু ব্যানার্জি, যোগা, মেডিটেশন অ্যান্ড প্রাণায়ামা কোচ এবং আমি লাইফ কোচও, আর সঙ্গে আমি হিলিংও করি। তো আজকে আমি যে টপিকটা নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা আরও একটি গুরুত্বপূর্ণ টপিক। সেটা হচ্ছে কি করে নিজের ভাইব্রেশনটাকে আমরা হাই করব। ইউনিভার্সের যে এনার্জি তার সঙ্গে আমাদের নিজেদের এনার্জিটাকে কি করে অ্যালাইন করব। কারণ যদি একবার এই কাজটা আমরা করে ফেলতে পারি তাহলে আমাদের যা যা ম্যানিফেস্টেশন সবটাই কিন্তু খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে। যা আমরা চাইবো, যেমনটা চাইবো, অবশ্যই সেটা পজিটিভ হতে হবে। সেগুলো কিন্তু একের পর এক আমাদের পূরণ হতে শুরু করবে, ইউনিভার্স আমাদের কথা শুনতে শুরু করবে। তাহলে বলি কিভাবে আমরা নিজেদের এনার্জিটাকে অ্যালাইন করতে পারি। 1 নম্বর, আমাদেরকে একটা ডায়েরি তৈরি করতে হবে, যেটা আমাদের গ্র্যাটিটিউড ডায়েরি হবে, যেটার মধ্যে প্রত্যেক দিন আমরা জার্নালস লিখব। কীরকম? আমরা গ্র্যাটিটিউড জানাবো আমাদের ইউনিভার্সকে, কারণ ইউনিভার্স আমাদের অনেক কিছু দিয়েছে। কি কি দিয়েছে? এত সুন্দর একটা জীবন দিয়েছে, এত সুন্দর পরিবার দিয়েছে, এত সুন্দর পরিবেশ দিয়েছে, পৃথিবী দিয়েছে, সুন্দর খাবার জল দিয়েছে, হেলদি ফুড দিয়েছে, আরও না জানি কত কি দিয়েছে। এই যে প্রত্যেক মুহূর্তে আমরা নিঃশ্বাস নিই, এত সুন্দর তাজা অক্সিজেন সেটা দিয়েছে, এত টেকনোলজি দিয়েছে, এগুলো সবই কিন্তু আমাদের ইউনিভার্স দিয়েছে। সে যদি না দিত এগুলো কোনোটাই আমাদের কাছে কিন্তু আসতো না। তাহলে এগুলোর জন্য কিন্তু আমরা কৃতজ্ঞতা কখনোই স্বীকার করি না, যেটা আমাদের স্বীকার করা উচিত প্রত্যেক সময়, প্রত্যেক মুহূর্তে। ওই গ্র্যাটিটিউড ডায়েরিটায় আপনারা লিখবেন 1, 2, 3 করে 10টা গ্র্যাটিটিউড, প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে আর রাতে শুতে যাওয়ার আগে। ধরুন 1 নম্বরে লিখলেন, থ্যাংক ইউ ইউনিভার্স ফর গিভিং মি দিস বিউটিফুল লাইফ, বা বাংলায়ও লিখতে পারেন যে আমার এত সুন্দর জীবনের জন্য তোমাকে অনেক ধন্যবাদ জানাই হে মহাবিশ্ব। এছাড়া আপনার যা যা মনে হচ্ছে যে আপনার একটা ভালো ফ্যামিলি আছে, আপনার একটা ভালো চাকরি আছে, আপনার একটা ভালো এডুকেশন আছে, আরও যা যা আছে, ভালো জামা কাপড় আছে, ভালো গাড়ি আছে, যাই আছে না কেন সেগুলোর জন্য আপনি ধন্যবাদ লিখতে থাকুন। এক এক দিন এক একটা ধন্যবাদ দিলে হবে, বা ঘুরিয়ে ফিরে দিতে পারেন। যেদিন যেটা আপনার মাথায় আসছে সেদিন সেরকমভাবে 10টা গ্র্যাটিটিউড সকালে এবং রাত্রে আপনারা লিখবেন, এবং অবশ্যই তাতে থ্যাংক ইউ ইউনিভার্স যেন থাকে, কারণ জিনিসগুলো সবই আমাদের কিন্তু ইউনিভার্স দিয়েছে। এতে কি হবে? এতে আমরা গ্রাউন্ডেড হই। গ্রাউন্ডেড মানে হচ্ছে এই যে আমাদের ভেতরে একটা ইগো থাকে, যে আমি এই, আমি সেই, আমি তাই, আমি এই পারি, আমি ওই পারি। এগুলো কিন্তু কোনোটাই অ্যাকচুয়ালি আমরা পারি না, আসলে ভগবান আমাদের দিয়েছে, ইউনিভার্স আমাদের দিয়েছে। তার জন্য যখনই আমরা গ্র্যাটিটিউড দেখাই তখনই আমাদের গ্রাউন্ডিং শুরু হয়ে যায়। আস্তে আস্তে দেখবেন আপনার মাইন্ডটা কাম হতে শুরু করেছে, শান্ত স্বভাবের হতে শুরু করেছেন আপনি। কোনো জিনিসেই হুটোপাটি আপনার লেগে যাচ্ছে না, যে একটা কথা বললেই তার প্রত্যুত্তরের সঙ্গে সঙ্গে একটা কিছু বলতে হবে, এমনটা নয়। তাতে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়, ভুল উত্তরই আমরা দিয়ে থাকি বেশিরভাগ সময় তাড়াহুড়োতে। সেক্ষেত্রে দেখবেন আপনার একটু থেমে যাওয়া, একটা পজ নিয়ে একটু চিন্তা করে, মাথা ঠান্ডা করে ভেবে সঠিক উত্তরটা দেওয়ার প্রবণতাটা অনেক বেড়ে যাবে, বা কোনো জায়গায় কোনো পরিস্থিতিতে একটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা আপনার বেড়ে যাবে, কারণ আপনার মাথা, মন সবই শান্ত হতে শুরু করবে। এটা গেল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টে আসি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে অত্যন্ত একটি সুন্দর, একটি না 4টি স্টেটমেন্ট, যেটা আপনারা রোজ প্র্যাকটিস করবেন, সকালবেলা 108 বার আর রাত্রিবেলা 108 বার শোয়ার আগে, যেটা আপনাদের গ্রাউন্ডিংয়ে আরও বেশি করে সাহায্য করবে। মানে এই যে আপনারা ডায়েরিতে লিখছেন গ্র্যাটিটিউডটা, এটাকে আরও বুস্ট করে দেবে, আপনাদের এনার্জি লেভেলটা আরও হাই হয়ে যাবে, আরও বেশি পজিটিভ হয়ে যাবে। এই 4টে স্টেটমেন্ট কি? এটাকে হোপোনোপোনো প্রেয়ার বলে।
এই হোপোনোপোনো প্রেয়ারটা আপনাদের একদম ম্যাজিকের মতন কাজ করবে। এই হোপোনোপোনো প্রেয়ারে 4টে স্টেটমেন্ট আছে। 1 নম্বর হচ্ছে আই এম সরি, 2 নম্বর প্লিজ ফরগিভ মি, 3 নম্বর থ্যাংক ইউ, 4 নম্বর আই লাভ ইউ। এই কথাটা আমরা কাকে বলছি? এই কথাটা আমরা মহাবিশ্বকে বলছি, ইউনিভার্সকে বলছি। কেন সরি? কারণ আমরা জেনে অজেনে প্রত্যেক দিনই প্রায় কিছু না কিছু ভুল ভ্রান্তি করে ফেলি। সেই ভুল ভ্রান্তিগুলোর জন্য আমরা সরি চেয়ে নিচ্ছি। যেরকম হয় না, পুজোর সময় আমরা ক্ষমা প্রার্থনা করি। পুজোর সময় দেখবেন পুরোহিত মশাই মন্ত্রতে একটা ক্ষমা প্রার্থনা বলে একটা জায়গা থাকে, যেটা সংস্কৃতে বলা হয় বলে অনেক সময় আমরা খেয়াল করতে পারি না, কিন্তু থাকে। তো সেই ক্ষমা প্রার্থনা আমরা প্রত্যেক দিনই যদি করি, তাহলে আমাদের কি হয়, গ্রাউন্ডিংটা অনেক তাড়াতাড়ি হয় আর এনার্জি লেভেলটা হাই হতে শুরু করে। কি বলবো? আই এম সরি। কেন বলবো? এই আমার যে জানা অজানা কারণে ভুলগুলো হয়েছে সেগুলোর জন্য। তারপরে কি বলবো? প্লিজ ফরগিভ মি, কারণ আমি অজেনে ভুল করে ফেলেছি, না জেনে আমি ভুল করে ফেলেছি, তো তার জন্য ফরগিভ করতে বলবো। তারপরে কি বলবো? থ্যাংক ইউ। কেন থ্যাংক ইউ বলবো? কারণ ভগবান আমরা তার সন্তান। আমরা যদি ক্ষমা চাই, তাতে ক্ষমা ভগবান কিন্তু করে দেন। এবং 4 নম্বর স্টেটমেন্ট যে আই লাভ ইউ। অবশ্যই আমরা সকলেই এই মহাবিশ্বকে খুব ভালোবাসি। একটু ভেবে দেখবেন যে এই মহাবিশ্বকে আমরা ভালোবাসি বলেই কিন্তু আমরা এই প্রাণ ত্যাগ করে যেতে চাই না বেশিরভাগ লোকই, তাই না? আমাদের জীবনের মর্মটা আমাদের কাছে অনেক বেশি। বেশিরভাগ লোকই এই কারণে বললাম, কারণ অনেকেই আছে যারা নিজেদের আত্মহনন করেন। সেটা পাপ, সেটা ভুল, সে বিষয়ে আমি যাচ্ছি না। তবে আমাদের এনার্জি লেভেল হাই করতে গেলে এই যে 3টে পদ্ধতি আমি বললাম, এটা খুবই বেশি জরুরি। এটা কিন্তু করতে হবে প্রত্যেক দিনের প্র্যাকটিস। দেখুন, জীবনটাকে যদি আপনি একটু ডিসিপ্লিনে বাঁধেন, তাহলে সেটা সঠিকভাবে উন্নতি হতে বাধ্য। কিচ্ছু করার নেই। যেরকম আপনি খুব ভালো দামি চাল নিয়ে এসছেন, বাসমতি চাল, ভালো মাংস নিয়ে এসছেন, ভালো মশলা নিয়ে এসছেন, গোলাপ জল, আতর নিয়ে এসছেন, সুন্দর করে একটা বিরিয়ানি বানাবেন বলে, সেটা যদি আপনি খুব সঠিক পরিমাণে সমস্ত কিছু দিয়ে রান্নাটা করেন, তাতে ওই বিরিয়ানিটা ভালো হতে যেরকম বাধ্য, আপনার জীবনটাকে আপনি ডিসিপ্লিনে বেঁধে ফেললে আপনার জীবনটা ভালো হতে বাধ্য। হ্যাঁ, সময় তো একটু লাগবে। আজ করলেই কাল তো ফল পাবো না, তার জন্য একটু টাইম তো দিতে লাগবেই। আপনি এটা রোজ প্র্যাকটিস করতে থাকুন। 1 মাস পরের থেকে আপনি বুঝতে পারবেন যে ধীরে ধীরে আপনার ভেতরে বিভিন্ন পরিবর্তন হতে শুরু করেছে, এবং যখনই আপনার ভেতরে পরিবর্তনটা লক্ষণীয় হবে, তখনই আপনি দেখবেন যে আপনার চারপাশের পরিবেশটাও বদলাতে শুরু করেছে আপনার জন্য। 6 মাস বাদে এটা একটা আলাদা মাত্রা নেবে, এবং 1 বছর বাদে আপনি ঘুরে তাকিয়ে দেখবেন 1 বছর আগে আপনি যা ছিলেন বা আপনার চারপাশের পরিবেশটা যা ছিল, তার থেকে আমূল পরিবর্তন হয়ে গেছে। 2 বছর বাদে দেখবেন আরও অনেক পরিবর্তন। এভাবে গ্র্যাজুয়ালি আপনার পরিবর্তন হতেই থাকবে ভালোর দিকে। আর ম্যানিফেস্টেশনের কথা যেটা আমি বলছিলাম, সেটা তখন খুবই সহজ হয়ে যাবে। তখন আপনি 3-6-9 টেকনিক করুন, বা 5-5-5 টেকনিক করুন, বা 11-11 টেকনিক করুন। যাই করুন, আপনার সেটা খুব সহজেই কাজে দেবে। এই টেকনিকগুলো নিয়ে আমি ডেফিনেটলি আরেকটা ভিডিও বানিয়ে দেব। তবে এই ভিডিওটা এতটাই থাক, আর আগামী দিনে আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।